গ্রামের মহিলাদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কি কারণে বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে তারই প্রতিবাদে তাদের বিক্ষোভ, এবং তারা বললেন যে তারা প্রতিবাদ করছিলেন শান্তিপূর্ণভাবে, কিন্তু তাদের তাড়া করে তাদের বাড়িতে ঢুকে যায় পুলিশ। এমনই অভিযোগ করছেন গ্রামের মহিলাদের একাংশ। দেখছেন সেই মুহূর্তের ছবি। এই মুহূর্তে রণক্ষেত্র চেয়ারা নিয়েছে এই মুহূর্তে র্যাব নেমেছে ঘটনাস্থলে। র্যাবের পক্ষ থেকে গ্রামবাসীদেরকে তাড়া করছে এবং পুলিশ রীতিমতো তাড়া করছে গ্রামবাসীদেরকে। তুমি দেখতে পাচ্ছ ছবিতে এই মুহূর্তে র্যাব নামানো হয়েছে। গ্রামের মহিলারা তারা এক জায়গায় জড়ো হয়েছিলেন এবং সেই খবর জানার পরই পুলিশের পক্ষ থেকে র্যাব টহল দেওয়া হচ্ছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে ধাওয়া করছে। পুলিশ ধাওয়া করছে, দেখতে পাচ্ছ গ্রামবাসী মহিলারা তারা ছুটে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশ। কেন রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হবে তাকে? সেও সত্যি কথাটা বলছিল বলে পুলিশই তো আমাদের উপরে বেশি হামলা করতে। তাদের তোরকে শাস্তি দিচ্ছে না, আমাদেরকে তোর মানে নিচ্ছে। আমরা কি তোর? আমরা তো খেটে খাওয়া মানুষ, সাধারণ খেটে খাই। আমাদের উপরে অত্যাচার আমরা তো কোনো দিয়ে কোনো কিছু পাই না। তবু আমরা এখন আন্দোলনে এসেছি। খেটে খাওয়া মানুষের উপরে অত্যাচার কেন হবে? কেন হচ্ছে বলুন তো? আমাদের জমি জায়গা লুট হয়ে যাচ্ছে, আমাদের বাড়িঘর লুট হয়ে যাচ্ছে, আমরা সুযোগ সুবিধার দিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। বলতে গেলে আমরা মার খাচ্ছি। কেন এগুলো হচ্ছে আমাদের উপরে? কেন এগুলো হচ্ছে বলুন? কারণে আন্দোলন আমরা যেটাই আমরা শান্তি থাকবো সেটাই আমরা আন্দোলন করছি। আমরা পথ করেছিলাম বলে পথ বন্ধ করেছিলাম। পথ বন্ধ করার পরে পুলিশরা এসে টানা হেঁচড়া করে মারধর করে তুলে নিয়ে গেছে। এই আন্দোলন করার জন্য আমাদেরকে হচ্ছে কি চুপ করেছিল পুলিশ। সব দিনে আর সন্ধ্যে হতে আমাদের লোককে সব টেনে চেড়ে তুলে নিচ্ছে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, এখনো কতটা উত্তপ্ত রয়েছে সন্দেশখালী? এখনো কি পুলিশ তাড়া করে একই রকম ভাবে গ্রামের ভেতরে ঢুকছে? দেখো, গ্রামবাসীরা তারপরে প্রতিরোধ করার পর পুলিশ পিছু উঠেছে। কেননা পুলিশের পক্ষ থেকে যখন তাদেরকে বাড়িতে ঢুকে তাড়া করা হয়, তারা জানায় যে তারা তাদের বাড়িতে থাকতে পারবেন না, তারা আন্দোলন করার জন্য এতটাই অপরাধ করেছেন। আমরা এই মুহূর্তে বেরমুজিরের কাঠখোল গ্রামে রয়েছি এবং সেখানে যথেষ্ট গ্রামবাসীরা সন্ত্রস্ত এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা তো গ্রামের ভেতর ঢুকে গেছিলেন, তারপরে পুলিশ কি করলো? হ্যাঁ, তাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদেরকে পুলিশ আপনাদের সামনে বাইট দিচ্ছে বলে আপনাদের সামনে তো আমাদেরকে খুলে ছুড়ে মেরেছে। লাঠি চার্জ করে পুলিশ মারছে। কেন পুলিশকে মারছে, ছুটে আসছে, লাঠি চার্জ করছে মায়েদেরকে, সবাইকে বাড়িতে ঘরে ঢুকে ঢুকে মেয়েদেরকে মারছে। এখান দিয়ে মেয়েদের এই দেখেন শাঁখা ভেঙে দিয়েছে, মেয়েদের গায়ে হাত তুলেছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, মেয়েদের জামা ছিঁড়ে দিয়েছে। দেখুন এই মেয়েটার কিরকম। আপনারা তো আন্দোলন করেছিলেন এবং আজকে আন্দোলনের পর আপনাদের কয়েকজনকে টেনে হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে আপনারা বাড়িতে চলে সরিয়ে দেয়নি, নিয়ে চলে গেছে টেনে হিঁচড়ে। আমরা বারবার রিকোয়েস্ট করছি যে আমাদের মেয়েদের ছেড়ে দেন, আর চোরদের ধরে ছেড়ে রেখেছেন। আর আমাদের বাড়িতে ঢুকে, প্রত্যেকের বাড়িতে ঢুকে ঢুকে মেয়েদের মারধর করছে। তুমি শুনতে পারলে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, এরপর তাদের বেশ কয়েকজনকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার পর তারা গ্রামের মধ্যে ছিলেন। সেই অবস্থায় গ্রামে ঢুকে পুলিশ লাঠিচার্জ করেছে, তাদেরকে তাড়া করেছে, এমনটাই বক্তব্য তাদের, এবং তারা যথেষ্ট আতঙ্কিত। আপনারা তো গ্রামে চলে এসেছিলেন, কি হলো তারপরে? এই তো হচ্ছে, তারপর হচ্ছে এই পর্যন্ত চলে গেছে। কারা? ওই পুলিশরা মারতে। কি করবে? ওই যে মেয়েগুলো ধরে লিগেছে। রীতিমতো আতঙ্কের পরিবেশ। গ্রামের ভেতরে ঢুকে পুলিশ তাদেরকে তাড়া করে এবং তাদের বক্তব্য যে আন্দোলন করার জন্য তারা এতটাই অপরাধ করেছেন যে গ্রামের মধ্যে থাকতে পারবেন না। এইখানে গ্রামের মহিলারা জড়ো হয়েছে। অভিযোগ গ্রামবাসীদের একাংশের। ধন্যবাদ তোমায়।